হরে কৃষ্ণ। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির, আর যেটা কিনা বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান। যদিও মন্দিরটি এখনও কাজ শেষ হয়নি, তৈরি হচ্ছে, তবে তৈরি হলেই কিন্তু পৃথিবীর বৃহত্তম মন্দির আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ ধামে। হরে কৃষ্ণা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটা কৃষ্ণ নাম দিয়ে শুরু করলাম। মায়াপুরে এসে সেরকমভাবে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আজকে আমরা এসেছি যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, তাই এসেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখনও পর্যন্ত মন্দিরটা তো কমপ্লিট হয়নি, কাজ শেষ হয়নি, এখনও কাজ হচ্ছে, সেই জন্য এখন টিকিট কেটে ভিতরে ঢোকার ব্যবস্থা রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বৈদিক তারামণ্ডল মন্দির তৈরি হচ্ছে, যেটা কিনা মানে সম্পূর্ণ কাজ শেষ হলে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করব। আসলে এখানে যেহেতু কাজ চলছে এখনো পর্যন্ত, মন্দিরটি পুরোপুরিভাবে এখনো পর্যন্ত ওপেন করা হয়নি, কাজ সম্পূর্ণ শেষ হলে তারপরেই মন্দিরটা ওপেন করা হবে। এখন তো ভিতরে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থা আছে। এত বড় মন্দির কীরকমভাবে কি কাজ চলছে সেটা দেখার সুযোগ আছে এখনো পর্যন্ত। 50 টাকা করে টিকিট ছিল, তো আমরা 4 জন যাচ্ছি ভিতরে, তো এখনও একটু ওয়েট করছি। আর আসলে কি বলতো, আমাদের গাইড ছিল, সেই গাইড আসেনি বলে এখনও পর্যন্ত ওয়েট করছিলাম। তিনি আমাদেরকে মন্দিরের পুরো ভিতরটা ঘুরিয়ে দেখাবেন, আর সমস্ত কথা কোনখানে কোন ঠাকুরের মূর্তি বসানো হবে সে সম্পর্কে সব কিছু কথা বলবেন। তোমরা যারা মায়াপুরে আসবে অবশ্যই একবার এই নতুন মন্দিরটা একবার টিকিট কেটে একবার দেখো কীরকমভাবে তৈরি হচ্ছে। ভবিষ্যতে যখন পুরো তৈরি হয়ে যাবে তখন তো অবশ্যই সবাই আমরা দেখব, কিন্তু তার আগেও কি নিখুঁতভাবে কাজ হচ্ছে সেটা একবার দেখে যেও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি অনেক বছর পর মায়াপুর গেলাম, সত্যি কথা বলতে কৃষ্ণ নামেই একটা শান্তি আছে। আর এটা ওয়েস্ট বেঙ্গলের মানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত নবদ্বীপ ধাম, যেটা কিনা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবেই খ্যাত। শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরটি অবস্থিত। এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত নগরী। অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির চত্বরটিতে বেশ কিছু মন্দির রয়েছে, যেগুলো কিনা রাধা মাধবের মন্দির আছে, শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির আছে এবং শ্রীলা প্রভুপাদের ভজন কুটির আছে। এছাড়াও রয়েছে বৈদিক তারামণ্ডল মন্দির। এখানে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অষ্টসখী পরিব্রত রাধা মাধবের মূর্তি রয়েছে, যেখানে দেখা যায় কৃষ্ণ বাঁশি বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং তার বাম পাশে রাধা দাঁড়িয়ে আছে, আর এই মন্দিরটির মাঝখানে দয়াময় নৃসিংহদেবের মূর্তি রয়েছে। মোটামুটি মায়াপুরে এলে কি দেখতে পাবে মোটামুটি একটা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমি যতটুকু বলেছি এর থেকে আরও অনেক বেশি কিছু জিনিস তোমরা মায়াপুরে আসলে দেখতে পাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মায়াপুরের কথা বলতে বলতে আমরা এখন এসে গেছি মন্দিরটার একদম ভিতরে। এটাই হচ্ছে সবথেকে বড় এরিয়া এই জায়গাটাতে, মানে মেন যে মন্দিরের সমস্ত কিছু মূর্তিগুলো থাকবে সেগুলো তোমাদেরকে সামনের দিকে গেলে আর একটু ভালো করে জায়গাটা দেখিয়ে মানে বুঝিয়ে বলতে পারবো। আর সত্যি কথা বলতে এখানে এসে অসম্ভব সুন্দর লাগছে, তার কারণ হচ্ছে আমরা সব জায়গায় গেছি মন্দির তৈরি হওয়ার পর সেই জিনিসগুলো দেখি, বাট কিভাবে এত সুন্দর কাজ হয় তৈরি হয় সেই জিনিসগুলো কোনোদিনও দেখতে পাইনি, দেখার সুযোগও হয়নি। তো এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। তো আজ থেকে যখন কয়েক বছর পর মন্দিরটা তৈরি হবে তখন যখন আসবো তখন মনে হবে যে আমি এসেছিলাম যখন কাজ চলছিল, তখন দেখেও গেছি কিভাবে কাজ হয়েছে। তো তোমাদেরকেও দেখার একটু সুযোগ করে দিলাম। আর যেহেতু কাজ চলছে সব জায়গায় যাওয়া অ্যালাউ ছিল না, তো আমাদের যে গাইড ছিলেন তিনি আমাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছিলেন আমরা যাচ্ছিলাম। আর প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে বলছিলেন কোন জায়গায় কোন মানে মূর্তি বসানো হবে সেই সব কিছু বলছিলেন। আর এই যে দেখছো বাঁদিকের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে প্রায় বলতে পারি। এখনও কিছু কাজ হয়তো বাকি থাকলেও থাকতে পারে। এইখানটায় হচ্ছে প্রভু নৃসিংহদেবের মূর্তি এখানে বসানো হবে। তো খুব সুন্দর, মানে জায়গাটা একটা পার্ট কমপ্লিট হয়েছে, এত সুন্দর, মানে আমি মোটামুটি একটা ধারণা করতে পারছি যে পুরো মন্দিরটা তৈরি হওয়ার পর কতই না সুন্দর দেখতে হবে। সত্যি মানে এখানে এলে মন একদম শান্ত হয়ে যাবেই।
তোমরা যারা মায়াপুরে এখনও যাওনি অবশ্যই একবার ঘুরে আসবে আর এইখানটা একবার দেখে আসবে। নতুন মন্দির তৈরি হওয়ার পর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তো সবাই যাব, কিন্তু তার আগেও যদি সম্ভব হয় একবার কিন্তু ঘুরে এসো এই জায়গা থেকে। আর কি বলো তো, এখানে সবসময় আসা যায় না, সময় থাকে, সময় হিসেবে টিকিট কাটতে হয়। আমরা তো আগের দিন বিকেলে আসার প্ল্যান ছিল, তখনই টিকিট কেটেছিলাম। কিন্তু আধ ঘন্টা করে মানে মানুষজনদের ভিতরে নিয়ে যাওয়া হয়, দেখানো হয়, তারপর আবার আধ ঘন্টা পর দরজা খোলা হয়। তো কন্টিনিউ মানুষজন আসতে বা যেতে পারে না, আধ ঘন্টা করে করে স্লট থাকে। তো এই সময়টা খুবই কম থাকে। তো তোমরা সেই সময় বুঝে একটু টিকিট কেটে রেখো, অনেকগুলো সময় পাবে সারা দিনের মধ্যে, যে কোনো একটা সময় গিয়ে একবার দেখে এসো। আর এখানে দেখো আমাদের যিনি গাইড ছিলেন যে প্রভু, তিনি আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলছিলেন। আর এটা হচ্ছে মেন মন্দির চত্বরটা, আর এখানেই হচ্ছে একদম সামনের সাইডটা এখানেই পড়বে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছন দিকটাতেই হচ্ছে কি মানে প্রবেশ পথটা এখানেই থাকবে। আর মূল মন্দিরের সামনেই দুদিকে দুটো ভগবান বিষ্ণুর দুটো স্ট্যাচু আছে। তো যেটা এখন প্লাস্টিক দিয়ে বন্ধ করা আছে, সেটা হয়তো মন্দির ওপেন হওয়ার পর দেখা যাবে। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, এখান দিয়ে প্রবেশপথটা হবে। আর এই যে দেখো এখানে ৩টে জায়গা আছে। এখানে একদম বাঁদিকে বসানো হবে গুরু পরম্পরা, মাঝখানে হচ্ছে পঞ্চতত্ত্ব, আর একদম ডান দিকে থাকবে হচ্ছে রাধা মাধবের মূর্তি। মায়াপুরে এসে প্রথমেই যে মন্দিরটা সামনের দিকটা দেখতে পাই, কিন্তু আমরা মন্দিরটাতে ঢুকেছি একদম পিছন দিক দিয়ে অনেক ঘুরে। তো এটা ওপেন হয়ে যাবার পর সামনের দিক দিয়ে মানে ফ্রন্ট সাইড যেটা রাস্তার দিক দিয়ে, সেখান দিয়ে খুব সহজেই এখানে আসা যাবে। তখন আর এতটা মানে ঘুরে আসতে হবে না, এখন যেটা ঘুরে আসছি। আসলে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে একটু তো মানে কষ্ট করে ঘুরেই আসতে হবে, কাজ চলছে যেহেতু। কাজ শেষ হয়ে গেলে সব কিছুটা স্বাভাবিক এবং সুন্দরও হয়ে যাবে। তো মন্দিরটাতে এসে সত্যি ভীষণ ভালো লাগলো, আর সত্যি অনেক বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা। আর এই যে সামনের দিকটা, এখান দিয়েই বলছিলাম, এখান দিয়েই হচ্ছে কি প্রবেশ পথটা থাকবে। তো এত কিছু জানতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো। আমি অনেক ছোটোবেলায় একবার মায়াপুর এসেছিলাম। তখন এর স্মৃতিতে এসব কিছুই ছিল না। আমার মনেও ছিল না আমি কি দেখেছিলাম না দেখেছিলাম, অনেকটাই ছোটো ছিলাম। তো এবারে এসে সত্যি ভীষণ ভালো লেগেছে। কিন্তু সত্যি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার না করার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তার কারণ একটা, আমি সব জায়গাতেই যখন ঘুরতে বেড়াতে যাই সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু এবারে একটু ভেবেছিলাম যে নিজেরও মনের একটু শান্তির প্রয়োজন আছে, কোথাও না কোথাও একটু মন একটু শান্তি চায়। তো তার জন্যই এবারে আমি সেরকমভাবে কোথাও কোনো ভিডিও সেরকমভাবে করিনি। এই ট্যুরটা ছিল সম্পূর্ণ নিজেদের জন্য এবং নিজের জন্য। সেই জন্য আমি ফোন নিয়ে ভিডিও নিয়ে এতটা কিছু ভাবিনি। শর্ট ভিডিও অবশ্যই করেছি কিছু। সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি। আসলে এখানে ঘন্টার পর ঘন্টা মন্দিরের মধ্যে রাধা মাধবের সামনে বসে থাকতেই যে শান্তিটা ছিল সেটা বোঝানো যেত না। সেই জন্য এবারের মানে কোনো ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো আজকের মতো টাটা।